সাম্প্রতিক সময়ে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হয়েছে, বিশেষ করে মাগুরা শিশুটির মৃত্যুর পর। অভিনেত্রী জিনাত শানু স্বাগতা তার অভিজ্ঞতা শেয়ার করে এ বিষয়টি তুলে ধরেছেন, যেখানে তিনি কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাবের শিকার হওয়া নিয়ে কথা বলেছেন। তিনি তার ফেসবুক পোস্টে এই পরিস্থিতিকে যৌন সহিংসতার এক নতুন রূপ হিসেবে বর্ণনা করেছেন। বিস্তারিত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। বিশেষ করে মাগুরার সেই মেয়েটির মৃত্যুর পর ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বিনোদন জগতের তারকারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মধ্যে একজন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা, যিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। স্বাগতা তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার নিউজ ফিডে অনেক পুরুষ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কিছু পুরুষ আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে, রাজি না হয় কাজের সুযোগ বন্ধ করে দিয়েছে। প্রশ্ন করা হচ্ছে, তারা কি ধর্ষক নয়? এই পোস্টটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি খুবই বাস্তব এবং চিন্তার বিষয়। স্বাগতা যে পরিস্থিতি বর্ণনা করেছেন তা অনেক নারী প্রতিদিনের জীবনে অনুভব করেন। অভিনেত্রীর পোস্টের নিচে এক মন্তব্যে বলা হয়, তারা তোমার অনুমতি চেয়েছে, জোর করে কিছু করেনি, তোমার না বলার অধিকার আছে, তাদেরও কাছ থেকে না বলার অধিকার আছে। এই মন্তব্যের পাল্টা হিসেবে স্বাগতা বলেন, এটা তো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, তারা আমাকে বাধ্য করতে চেয়েছে হ্যাঁ বলতে। টেকনিক্যালি এটা ধর্ষণ, কারণ যদি আমি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে। যখন কোনো নারী কাজ করতে গিয়ে শর্তারোপিত যৌন হয়রানির শিকার হয়, তখন তা কতটা শোচনীয় হতে পারে। যদিও স্বাগতা কারা এই প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেনি, তবুও তার কথাগুলো নারীদের প্রতি করা যৌন সহিংসতার বিভিন্ন রূপক ধারণা তৈরি করে। এছাড়া মাগুরার শিশুটি ধর্ষণের পর সমাজে আরও এক ধাপ সামনে আসা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ প্রভাবশালী হয়েছে। দেশব্যাপী আন্দোলন, ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়েছে। ছবি জগতে তারকারা এসব ঘটনার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন এবং তারা সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্যতার জন্য জোর দাবি জানাচ্ছেন। এদিকে স্বাগতা তার অভিজ্ঞতার মাধ্যমে যা বলেছেন তা নারীর প্রতি সহিংসতার একটি ভিন্ন রূপকে চিহ্নিত করেছে, যেখানে নারীকে প্রতিদিনই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ ধরনের প্রস্তাব শুধুমাত্র যৌন হয়রানির শিকার নয়, বরং নারীর সম্মান ও মর্যাদাকে চ্যালেঞ্জ করে। এটি আরও স্পষ্ট করে যে একদিকে যেখানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, সেখানে অন্যদিকে এই ধরনের অপকর্ম সমাজের অন্ধকারের দিক হয়ে দাঁড়িয়েছে।